হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বহুদিন পরে এই ব্যক্তিকে নিয়ে কথা বলবো, কারণ এই ব্যক্তি তার ভিডিওর টাইটেলে এমন কিছু লিখেছে যেটা নিয়ে সব কি বলবো, হায়না বেগুনের দল হামলা করে ফেলেছে। ঠিক আছে, তো কাকে নিয়ে কথা বলছি? অবশ্যই মিনা ফন্দীপ টপিক তো আছেই এই ভিডিওর মধ্যে। আজকে ফার্স্টে যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনার আসল ননদ। ঠিক আছে, মিনার ননদ, আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। তো মিনার ননদ গত পরশুদিন তার ভিডিওতে একটা টাইটেল লিখেছে যে তার এই যে সমস্ত কিছু, সেটার পেছনে পুরো ক্রেডিটটাই হচ্ছে মাসির। তার মাসি গেছে, আমরা দেখলাম ভিডিওতে মাসি গেছে এবং সেই মাসিকে নিয়েই একটা টাইটেল দিয়েছে। যাবে কোথায় বাছা ধন, মাসিকে নিয়ে টাইটেল দিয়েছো, আর ফন্দীপের যেই সমস্ত হিংস্র ভিউয়ার্সরা আছে তারা গুটি গুটি পায়ে কোথায় চলে গেছে? এই হচ্ছে মিনার ননদের কমেন্ট বক্সে চলে গেছে। ঠিক আছে, এইবার সেখানটায় গিয়ে একজনকে তো দেখলাম লিখেছে শুধু ঢং, অ্যাটিটিউড। তো আমি দেখেছি একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করা একটা মহিলাকে বহুদিন যাবৎ ধরে ওর লাইফস্টাইলটা এই একই সরলরেখায় চলছে। এখানে নিত্য নতুন কিছু দেখতে পাই না, কারণ মানুষের যেটাকে বলে ঢং, ও দীর্ঘদিন ধরে এই ঢং করেই যাচ্ছে। যদি এটা ঢং হয় তো ঢং। রান্না বান্না পরিপাটি, রান্নার চেহারা সুন্দর, মানে যেই রান্নাটা তৈরি করবে সেই রান্নার চেহারা সুন্দর, বাসন কোসন সুন্দর, রান্নাঘর সুন্দর, পুরো ভিলাটা আর কি সুন্দর। তো আমি একটা পোস্ট দেখেছি, সেটা হলো যারা হচ্ছে কি বলবো, যাদের কোনো ভ্যালু নেই তাদেরকে নিয়ে মানুষ খিল্লি করে, আর যারা নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে তাদেরকে নিয়ে মানুষ হিংসা করে। ঠিক আছে, তো হ্যাঁ, এটা সত্যি কথা। ঈর্ষার কারণ তখনই হয় যখন আমি পারছি না অথচ আমার সামনের জন পেরে যাচ্ছে। তো মিনার ননদ হচ্ছে সেই টাইপের একটা মানুষ যাকে দেখলে পরে আমাদের প্রত্যেকেরই ইচ্ছে হয়, ইস আমার যদি এরকম একটা সুন্দর চকচকে ঝাঁ চকচকে বাড়িঘর থাকতো, এরকমটা মনে হয়। কিন্তু মনে হওয়াটা এমন জায়গাতেও যায় না যে যা করে হোক সেটা আমাকে পেতে হবে, সেরকম জায়গাতেও যায় না। আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে, আমরা প্রত্যেকে চাই সুখে থাকতে, আমরা প্রত্যেকে চাই সুখের সাথে সাথে যাতে শান্তিটাও থাকে, আমরা প্রত্যেকে চাই। এই চাওয়ার মধ্যে কোনো রকম কোনো পাপ নেই, কোনো কিছু নেই। কিন্তু আমি পারছি না বললে, অন্য কেউ থাকছে বলে সেটাকে নিয়ে বলবো যে সে ঢং করছে, অ্যাটিটিউড দেখাচ্ছে, এটার কোনো মানে হয় না। তা মিনার ননদকে আমি দেখলাম বিস্কিটটা চুবিয়ে, চায়ের মধ্যে চুবিয়ে করে কামড় দিচ্ছে। এইবার ধরো আমরা বিস্কুটটা এরকমভাবে চুবিয়ে তারপরে করে কামড় দিই, এটা যার যার একটা স্টাইল, যে ক্যামেরার সামনে আমি নিজেকে কিভাবে ঠিক শো করব। তো এইরকম একটা কমেন্ট দেখেছি। আর যেগুলো ভিডিও হয়েছে মিনার ননদের বিপক্ষে, এই যে মাসিকে নিয়ে বলার পরে তার বিপক্ষে যে সমস্ত ভিডিওগুলো নেমেছে, প্লাস কমেন্ট তো আছেই, যে তোমাকে যারা জন্ম দিয়েছে তারা যদি তোমাকে জন্ম না দিত তাহলে তুমি আজকে এই জায়গায় কি আসতে পারতে? এটা একদম ঠিক কথা বলেছে। যে এই কমেন্টটা লিখেছে সে একদম ঠিক কথা বলেছে, যে যারা জন্ম দিয়েছে তারা যদি জন্ম না দিত তাহলে কিন্তু এই যে মিনার ননদ, সে কিন্তু আজকে যেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না। এক তো জন্ম দিয়েছে, জন্ম দিয়েই খালাস হয়ে যায়নি, জন্ম দিয়ে তাকে যাতে নিজেদের কাছে না রাখতে হয় সেই রকম প্ল্যান পুরো ছোটবেলা থেকেই করে ফেলেছে। মানে জন্ম হওয়ার সাথে সাথেই করে ফেলেছে যে কেন মেয়ে হলো, ছেলে হলে ভালো হতো, মেয়ের ঝামেলা সহ্য করা যায় না, মেয়ে মানেই খরচ, ছেলে হলে খুব লাভ হতো। তো এইরকম একটা মেন্টালিটি নিয়ে কি করেছিল, তাকে ত্যাগ করার একদম সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই মতো অবস্থায় কারা এসে হাজির হয়, হচ্ছে তার দিদা, মা, মাসি, এরা। তো এরা সবাই আজকে তাকে এমন একটা জায়গা করে দিয়েছে যেখানটা থেকে কিনা আজকে মিনার এই ননদকে এইভাবে আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, এটা বাস্তব সত্যি কথা। তো বাবা মার ভূমিকা তো অস্বীকার করা যাবেই না। ভাগ্যিস ওই জায়গাতে বড় হয়নি, তাহলে পড়াশোনার দিক থেকেও ফন্দীপের মতনই ওই 8 পর্যন্তই হয়তো পড়তো, আর বিয়ে থা হয়ে যেত, ব্যাস ওইটুকুনি। না এইরকম ছেলের সাথে দেখা হতো, না এইরকমভাবে লাইফস্টাইল লিড করতে পারতো। তো ঈর্ষার কারণ তো অবশ্যই সে প্রত্যেকের কাছে। তো এই গেল বিষয়। এইবার কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কিনা এই বিষয়টার উপরে, এই টপিকটার উপরে ভিত্তি করে ভিডিও করেছে। অবভিয়াসলি তারা তো করবেই, কন্টেন্টের অপেক্ষায় থাকে সবসময়।
তো তাদের কথা কি? তাদের কথা হচ্ছে বাবা মার ভূমিকা অস্বীকার করছে, এই কথা। বাবা মাকে সবসময় ছোট করে মামা বাড়ির পরিবারকে আর কি উঁচু দেখায়, সম্মান করে। আচ্ছা, এই যে মিনার যে ননদ, সে যখন মাসির কৃতজ্ঞতাকে স্বীকার করে নিয়ে তারপরে ভিডিওতে একটা টাইটেলে দিয়েছে, সেইখানটায় মহিলাটি হয়ে গেছে খুব খারাপ, বাবা মার প্রতি অকৃতজ্ঞ, বাবা মাকে সবসময় নিচু করে, ছোট করে, সোশ্যাল মিডিয়াতে অপমান করে, ক্ষতি চায়, এই সমস্ত কথা শুনতে হয়। এদিকে ফোনদীপের যখন ভিউয়ার্সরা এসে তাকে তাদের বাড়িতে আসে, গিফট পাঠায়, বা ফোনদীপ যখন কোনো ভিউয়ার্সের বাড়িতে যায়, প্রচুর আদর আপ্যায়ন পায়, তখন এই সমস্ত ভিউয়ার্স যারা কিনা ওকে গিয়ে কমেন্ট করেছে, তারাই ফোনদীপের কমেন্ট বক্সে কি কমেন্ট করে? আপনের চাইতে পর অনেক ভালো, তাই না? আপনের চাইতে পর অনেক ভালো। আমরা তখনও বলি যে আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন কেন এদের ছায়াও মারায় না, বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে কেন এদেরকে যেতে দেখি না? আদর আপ্যায়ন সে তো পরের কথা, যাতায়াতই নেই, সেই সময়ও কিন্তু বলি। আর মিনার ননদ যে আছে, সে কিন্তু মানে নিজের আত্মীয়তাকে অস্বীকার করে তারপরে অন্য কাউকে, বাইরের কাউকে কিন্তু প্রাধান্য দেয়নি। কিন্তু ফোনদীপ কিন্তু প্রত্যেক মুহূর্তে সেটাই করে। একই বিষয় ভিউয়ার্সদের কাছে আলাদা রকম হয়ে যায় দুটো মানুষের পরিপ্রেক্ষিতে। একই কাজ যখন ফোনদীপের সাথে হচ্ছে তখন বলছে আপনের চাইতে পর ভালো, আর যখন ফোনদীপের দিদি যখন বলছে তখন তাকে কি বলছে? ও বাবা মার ভূমিকাকে পুরো অস্বীকার করে দিলে। তাহলে ফোনদীপের জীবনে তার মামার বাড়ির ভূমিকা কি নেই? তার পিসির বাড়ি কি ভূমিকা নেই? তার জ্যাঠা কাকা যারা যারা আছে, যেই সমস্ত আত্মীয় স্বজনরা আছে, তাদের কি ভূমিকা নেই ফোনদীপের জীবনে? বলি না, এরা এক চোখা, প্রচন্ড পরিমাণে এক চোখা। তো যাই হোক, এই গেল মিনার ননদের টপিক। এইবার আসি মিনার টপিকে। মিনার গতকালকের ভিডিওটায় বিষয়টাতে যাওয়ার আগে মিনার সম্পর্কে কিছু কথা বলি। সেটা হলো, প্রচুর রটাচ্ছে, আরও রটাবে যে মিনার বাড়িতে অশান্তি হচ্ছে, মিনার বৌদি সঙ্গে মিনার বেঁধেছে, মিনার বৌদি নাকি মিনাকে পিটিয়েছে, মিনার দাদা মিনাকে পিটিয়েছে, এই সমস্ত কথা বলে থার্ড ক্লাস সি গ্রেডের গল্প তোমাদেরকে শোনানো হচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, যতদিন পর্যন্ত মিনা উপার্জন করবে এবং মোটা টাকা উপার্জন করবে, ততদিন পর্যন্ত মিনার বাবা মা দাদা বৌদি কেউ মিনাকে তাড়ানোর কথা চিন্তাও করবে না। কারণ আজকে মিনা আছে বলেই এই এত সুন্দর করে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, কেনাকাটা করা, এই সমস্ত চলছে। না, মিনা আছে বলে এটা হচ্ছে, এটা বলাটা ভুল হবে, কারণ মিনা না থাকা সত্ত্বেও ওদের বাড়িতে এইরকমই খাওয়ার দাওয়ারের আয়োজন হতো। সুতরাং এখানে মিনার টাকার কথা বলা যাবে না। তবে হ্যাঁ, মিনার প্রচুর পরিমাণে পয়সা খরচ করে কিন্তু পরিবারের পেছনে, ঠিক আছে? পরিবারের পেছনে কিন্তু প্রচুর পয়সা খরচ করে। এবার রইল পড়ে পরিবারের লোকজনের মিনাকে ইউজ করার কথা, সেটা তো ভাই সেবক দাদার কণ্ঠে আমরা শুনেই নিয়েছি, যার সাথে মিনার একদম মানে কি বলবো, একদম ক্লোজ সম্পর্ক, অবশ্যই দাদা বোনের ক্লোজ সম্পর্ক। সেখানে সেই সেবক দাদার উক্তি আমরা শুনে নিয়েছি, বক্তব্য আমরা শুনে নিয়েছি যে মিনার বাড়িতে মিনার যেই আর কি অবস্থান, সেটা শুধুমাত্র মিনার টাকার উপরে বেস করে। তাই এই টাকা যতদিন আছে, মিনার গুরুত্ব ততদিন ওদের পরিবারে আছে। আর দুধ দেওয়া গরু লাথি মারলেও সই। হ্যাঁ, মিনা রান্না বান্না করছে না, মিনা কাজ কারবার করছে না, দুধ দেওয়া গরু ভাই লাথি তো মারবেই। এখানটায় বলতে চাইছি যে ও পয়সা ইনকাম করছে, ও এত কাজ কেন করতে যাবে? ও তো বাড়ির মেয়ে, তাই না? তো এবার মারামারির বিষয়, এটা তো পুরো ফালতু কথা, সেটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে। আর যাই হোক, মারামারি হবে না, হয়তো মনোমালিন্য হতে পারে, হয়তো বেরিয়ে আসতে পারে, বাট মারামারি হবে না, ঠিক আছে? আর এই আধার কার্ড জাল তৈরি করেছে, এটা তো ক্রাইম করেছে, সেটা তোমাদেরকে আগের দিন ভিডিওতে, মানে গতকালকে রাত্রের ভিডিওতে বলেই দিয়েছি। এই সমস্ত অশিক্ষিত অসভ্য ইতর মানুষেরা সবসময় ক্রাইম করে, আর সেটাকে মানে কি বলবো, একেবারে হেলায় ছেড়ে দেয়, ভাবে এটা মানে যা হোক একটা কিছু বলে দিলেই হলো, ভিউজের জন্য যা হোক একটা কিছু বলে দিলেই হলো বলে এরা মনে করে। আচ্ছা, এটা গেল ওই ওকে তাড়িয়ে দিতে চাইছে কিনা। আর এমনও কিছু বাধ্যবাধকতা আছে মিনার ফ্যামিলির, মিনার কাছে এমন কিছু বাধ্যবাধকতা আছে যার জন্য মিনাকে চাইলেও ওরা ওই ফ্যামিলি থেকে, ওই ঘর থেকে উৎখাত করতে পারবে না, ঠিক আছে? উৎখাত করতে পারবে না। এই তো গেল মিনার এই সম্পর্কিত কথা, যে বাড়ি থেকে বের করে দিচ্ছে কি না।
এইবার আসি মিনার ভিডিওর কথায়। আচ্ছা, শরীরটা খারাপ হয়েছে, যেহেতু ওই যে গেছিলো, তারপরে ওয়েদারটাও ভালো না, তো খুব স্বাভাবিকভাবেই ঠান্ডা লেগেছে। আর ও ঠান্ডার দোষ যে আছে সেটা এই কয়দিন, এই বছরখানেক ভিডিও দেখে বেশ ভালো মতনই বুঝতে পেরেছি যে ও ঠান্ডার দোষ আছে, ঠান্ডা লাগলে পরে ওর অবস্থা খারাপ হয়ে যায়, সেটাও দেখেছি। আচ্ছা, এইবার যেটা মেন বলবো, রান্নাবান্না হচ্ছে। ও এখন সেরকম একটা রান্নাবান্না করে না, আগে রান্নাবান্না করতো, এখন মিনাকে দেখি না রান্নাবান্না করতে, জানি না কেন, হয়তো ওকে রান্না করতে দেয় না, বা ও করে না, বা হয়তো বলে না, এরকম একটা কিছু হতে পারে। এই বিষয়টা নিয়েও কিমার কথা যে তুই কেন রান্না করিস না, তুই কেন বসে বসে খাস, তোর দাদা বৌদির সংসারে তুই কেন এসে জুটেছিস, এইরকম মন্তব্য করতে চাইছে। কারণ এখন দাদা বৌদিকে হাতে নিয়ে মিনাকে ওই বাড়ি থেকে তাড়াতে চাইছে। শোন কিমা, তোকে একটা কথা বলি, মিনাকে ওরা তাড়াবে না, দুধ দেওয়া গরু, বুঝতে পেরেছিস, তাড়াবে না। সবার পরিস্থিতি কি তোর মতন সঙ্গীন? তো যাই হোক, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম বন্ধুরা, ও হ্যাঁ, রান্নাবান্নার কথা। খুব কষ্ট হচ্ছে কিমার, খুব কষ্ট হচ্ছে। কার জন্য? মিনার বৌদির জন্য, মিনার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। কারণ তারা রান্নাবান্না করছে, মিনার বৌদি রান্নাবান্না করছে, ঘর ঠর মুছছে, সব কাজ করছে, অথচ মিনা কিছু করছে না, সেটা দেখে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা কিমা, ওদিকে মিনার মায়ের থেকে এবং মিনার বৌদির থেকে অনেক বেশি বয়স ফন্দীপের মা, সে যে 3 বেলা রান্না করে তার মানে কি বলবো, কুড়ে ছেলেটাকে খাওয়াচ্ছে, সেটা তোর চোখে পড়ে না? সেটা চোখে পড়ে না? সেই বিষয়টা নিয়ে আসছি। হ্যাঁ, এই দিকটা বলছিস, আর ওই দিকে কাকিমাকে তো এত ভালোবাসিস, তাহলে কাকিমাকে যে ওই আদ্দামরা পুরুষটা শুধু খাটাচ্ছে, 3 বেলা 3 রকমের রান্না করতে হবে, তার আবদার, খেতে ইচ্ছে করছে, বর্ষা হচ্ছে আর খেতে ইচ্ছে করছে, রান্নাটা তো আর তাকে করতে হবে না, তাই খেতে ইচ্ছে করছে, অর্ডার দিয়ে দিলেই হলো, তাই না? আর খুব বড় জোর হলে রিকোয়েস্ট করে দিলেই হলো। সেই দিকে তো নজর দিস না, সেই দিকে তো বলিস না যে ফন্দীপ, তুমি তো বোঝো যে তোমার মায়ের বয়স হয়েছে, একবেলা রান্না করে 3 বেলা খাও না, প্রত্যেক বেলায় দফায় দফায় খাওয়ার কি দরকার, এত শখ আসে কোথার থেকে, তোমার তো করতে হয় না, কই সেটা তো বলিস না? বলবি কেন? সেটা দেখে তো তোর লাভ নেই। ভাই কন্টেন্ট দিচ্ছে না, তাই এখন ভাইয়ের বউকে নিয়ে সি গ্রেডেড গল্প সব তোর রচনা করতে হচ্ছে। এই হচ্ছে তোর অওকাত, পরিশ্রম করার ক্ষমতা নেই, যুক্তি দেওয়ার ক্ষমতা নেই। এই হচ্ছে পার্থক্য, বুঝতে পেরেছিস তো? তুই কথায় কথায় বলিস না যে তোদের অওকাত কি, দেখ পতিতালয়ে থেকে উঠে এসেছি, তারপরেও তোকে নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। এইখানটায় হচ্ছে পার্থক্য, এটাও তুই বুঝতে পারবি না। এটা বোঝার জন্য ক্ষমতা চাই, মাথায় কিছু মানে কি বলবো, সৎ বুদ্ধি চাই। তোর মাথায় তো অসৎ বুদ্ধি ভর্তি। আবারও চলে আসি মিনার কাছে। তো মিনা যাবে কোথায়? বাইরে যাবে। কেন? দিনের বেলা যা খেয়েছে, মানে দুপুরবেলা যা যা রান্না হয়েছে, সেটা ওর মুখে রোচেনি। কি রান্না হয়েছে? কচুর শাক রান্না হয়েছে, পাবদা মাছ হয়েছে, আর কিছু হয়েছে কি আমার সঠিক মনে পড়ছে না। তো এই খেয়ে মেয়ের নাকি মুখে রুচি আসছে না, বা খেয়ে ঠিক জুত হয়নি। তোমরা কি বলবে? এই মন মানসিকতাটাকে কি বলবে? যে 2 দিন পর পর বাইরে যাওয়া, 2 দিন পর পর বাইরের খাবার খাওয়া, এখন তো এক্সারসাইজ করা, তারপরে ওই কি একটা খায় না, হেলথ ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ এনার্জি ড্রিঙ্ক খায়, সেই সমস্ত সব কিছু তো ঘুচেই গেছে, লেটা চুকে গেছে। চেহারাটা দেখছো, মানে কি বলবো, একেবারে যে বলে না এরকম, ওই যে ড্রামগুলো হয় না, পেটটা মোটা, সেই ড্রামের মতন হয়ে গেছে চেহারাটা। এবার তোমরা বলবে শুধু বডি শেমিং করছো না, যে কিনা নিজেকে ফিট রাখার জন্য এত মানে টাকা খরচা করে তোমার হচ্ছে ম্যাট কিনে এনেছে, তারপরে হচ্ছে তোমার ড্রেস কিনেছে, ড্রেস অর্ডার দিয়েছে, তারপরে প্রোডাক্ট অর্ডার করেছে, তারপরে তার পাবদা মাছের ঝোল খেয়ে, কচুর শাক খেয়ে তার মুখে রোচে না। কি নবাবি আনা, তাই না? কি মারাত্মক নবাবি আনা। তোমরা করো? তুলিকাদি ভাই তোমাকে জিজ্ঞাসা করছি, করো কি? আমরা করি না, কিন্তু মিনা করে। যদি বলো ভিডিওর স্বার্থে, তাহলে বলবো ভিডিওর স্বার্থে নিজের শরীরের উপরে এরকম অত্যাচার করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আচ্ছা, বের হবে, চুড়িদার খুঁজে পেয়েছে, বাট লেগিংস খুঁজে পাচ্ছে না। তো এইগুলো গুছিয়ে রাখার দায়িত্ব কার? যার যার ড্রেসপত্র তার। কেন খুঁজে পাবে? কিভাবে খুঁজে পাবে বলো তো? যাযাবরের মতন কখনো এখানে, কখনো ওখানে, কখনো সেখানে যাযাবরের মতন জীবনযাত্রা পালন করছে, তো কি করে খুঁজে পাবে, তাই না? সব কুর্তি রয়েছে, একটাও প্যান্ট খুঁজে পাচ্ছে না, মানে লেগিংস ফুল প্যান্ট খুঁজে পাচ্ছে না। তো বলছে ওইভাবেই সব কিছু বের করে রেখেছি। যাই হোক, তারপরে আসি, বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে ও কি খেলো? কি গো বন্ধুরা, মিনা কি খেলো? আরে সমস্যা সমস্যা
সমস্যা খেলো, তাই না? না, সমস্যা বলেনি কিন্তু, বা সামোসাও বলেনি, কি বলেছে? সিঙ্গারা। দুদিনের জন্য ভেগ ধরার কোনো মানে হয় না, আর ভেগটা ধরেই কিন্তু ও সেদিন টাইটেলটা দিয়েছিল। তোমরা অনেকেই আমাকে বলেছো যে না সুতপা, মিনা কিন্তু সুরাটে গিয়েও সামোসাই বলেছে, সামোসাকে সমস্যা বলেছে। শোনো, চলতি কথায় একটা ইয়ার্কি মেরে কথা বলা, যেটাকে আমরা সিঙ্গারা বলি, 12 মাস সিঙ্গারা বলি, সেটা কোনো একটা হিন্দি ভাষাভাষী জায়গায় গিয়ে অর্ডার করার কথা আমি বলছি না। নিজেদের মধ্যে কথোপকথনকালে আমি যদি বলি সমস্যা, বলতেই পারি, কিন্তু সেটাকে ক্লিকবেট খেলা, ভাই এর জন্য আমি বলেছিলাম যে এত পাতি ক্লিকবেট খেলতে হচ্ছে, নিজের উপরে ভরসা নেই, আমি এই কারণে বলেছিলাম। তো যাই হোক, আমি আমার মতন করে বলেছি, তোমরা তোমাদের মতন করে আমাকে কমেন্ট করেছো, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে গতকালকে কি বললো? সিঙ্গারাই কিন্তু বলেছে। এটাই তো আমি বলতে চাচ্ছিলাম, এটাই বোঝাতে চাচ্ছিলাম যে 2 দিনের বৈরাগী হলে পরে মানুষে শুধু হাসবে, আর কিছু করবে না কিন্তু, বাহবা অন্তত দেবে না। তো খাওয়া দাওয়া করলো, ওর জন্যই তো মুখে রুচছিল না, মুখে রুচি আসছিল না ওই খাবার খেয়ে, ভালো খাবার খেয়ে, পাবদা মাছ খেয়ে, কচুর শাক, যেটা কিনা আমাদের বাঙালিদের জিভে জল চলে আসে, কচুর শাক শুনলেই জিভে জল চলে আসে, ঠিক আছে, সেটা খেয়ে রুচি নেই, সিঙ্গারা খেতে হয়েছে। বৌদি ঘুগনি, দাদা ঘুগনি, এই খেয়ে তারপরে চলে আসলো। আচ্ছা, তারপরে কি করলো? মেন কাণ্ড ঘটালো, সেটা টাইটেলেও দিয়েছে। একটা গাছ তুলে এনেছে, রাস্তার ধারে একটা গাছ তুলে এনেছে। আচ্ছা, এটা তো আমরা এইভাবে বলতে পারি যে রাস্তার পাশে অনেকদিন ধরে গাছটা দেখছিলাম, ভাবছিলাম কবে তুলবো, একটা ব্যবস্থা নিয়ে গেছি, মানে ওই খোদাই করে তুলবো, সেরকম একটা নিয়ে গেছি, তাই তুলে আনলাম। এই যে রাস্তা থেকে একটা গাছ তুলে আনা, শিকড় শুদ্ধ গাছ তুলে আনা, লাগাবে বলে, তাহলে এই বিষয়টাকে বারবার চুরি 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 চুরি, ঝেপে দেওয়া, এই সমস্ত কথা শব্দ ব্যবহার করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে কি? কারণ চুরি করা কি খুব গুণের কথা? এই যে মিনা বলছে এইভাবে গাছ চুরি করতে হেব্বি লাগে, হেব্বি মজা লাগে, তাই চুরি করা কি খুব গুণের কথা? আবার সেটাকে বুক ফুলিয়ে বলা, যদিও ও চুরি করেনি, কিন্তু ও বোঝাতে চাইছে যে আমি চুরি করেছি, কারণ টাইটেলে তো লিখেছে সুযোগ বুঝে ঝেপে দিয়েছে। রাস্তার পাশের একটা গাছ, সেটা যদি ও দিনের বেলাও তুলতো, কেউ ওকে কিচ্ছু বলতো না, খুব বেশি হলে জিজ্ঞাসা করতো যে আপনি কি করছেন, ও যদি বলতো তাহলে কিছুই বলতো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো না ঠিক না, আমাদের সমালোচনার জন্য ভালো, বাট ওর জন্য ঠিক না। আর আমার সমালোচনার জন্য যখন ভালো, তখন তো বলবোই যে চুরি করা ভালো। বলি কি, ভবিষ্যতে যদি ছেলেটা তোর কাছে আসে, এই সমস্ত শিক্ষা দিবি যে চুরি করে বেশ আলাদা মজা পাওয়া যায়, চল বাবা চুরি করে আসে। যা বলবি এটা সোশ্যাল মিডিয়া, যা বলবি একটুখানি ভেবে চিনতে বলিস, ঠিক আছে? আর যত ভাববি না তত আমাদের সুবিধা বলতে। তো এই তো গেল মিনার টপিক, ঠিক আছে? এইবার চলে আসি ফোনদ্বীপের টপিকে। তো ফোনদ্বীপের বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই, শুধু রাস্তার সামনে জল জমে যাচ্ছে, ওইটুকুই যা অসুবিধা, এছাড়া ওর কোনো অসুবিধা নেই। আর বৃষ্টি আসলে পরে ও শুধু খাই মুখটার মধ্যে রব ওঠে। আর ছিল যেহেতু শনিবার, তাই নিরামিষ খেতে হয়েছে। উফ, বড্ড কষ্ট, নিরামিষ খেতে হয়েছে। ছিল নিমন্ত্রণ, পুজোর নিমন্ত্রণ। তো সেখানে ওই বাড়ির বউ নাকে জানি না, ফোনদ্বীপ বারবার তার দিকেই ফোকাস করছে। কি হারে যে কন্ট্রোভার্সি চায়, এইভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দেখে বোঝা যায়, ঠিক আছে, কিভাবে কন্ট্রোভার্সি চায় ছেলেটা। তা বলছে আমার শীতকাল খুব ভালো লাগে, গরমকাল একদম ভালো লাগে না। 12 মাস শীতকাল থাকতো। আরে ওকে ধরে কেউ ওই শীত প্রদেশে ছেড়ে দিয়ে এসো, থাকুক। ফোনদ্বীপ অপশন আছে তো, এমন জায়গা আছে যেখানে কিনা 12 মাস শীতই থাকে, কখনো বেশি শীত, কখনো হালকা শীত, কিন্তু শীত থাকে। দার্জিলিং আছে, দার্জিলিংয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। ওখানটায় একটা কোনো জায়গা কিনে বাড়ি টাড়ি করে তারপরে থাকো, ভিউজও হবে, আবার তোমার 12 মাস শীতকালে থাকার ইচ্ছেটাও পূরণ হবে। তো রাত্রেবেলা চলে গেল কারেন্ট, আমাদের এখানেও গেছে, আসছে গেছে এরকম হয়নি। বাচ্চাটা কথা বলছিল, আসছে আর যাচ্ছে, কার সঙ্গে যে কথা বলছে, কার সঙ্গে কথা বলছিল ফোনদ্বীপ? ছেলে তোমার কার সাথে কথা বলছিল? যাই হোক, যার সাথে কথা বলছিল সে তো ওরাই জানে। এবার রাত্রেবেলা মাকে বলছে খিচুড়ি করতে, কারেন্ট নেই।
মোমবাতি এনে দিয়েছে। মা মোমবাতি জ্বালিয়ে তারপরে রান্নাবান্না করবে। তারপরে বলছে যে তুমি চিন্তা করো না, কেউ একজন গেছে লাইন ঠিক করতে, মানে ফেস পাল্টাতে গেছে, বলেছি টাকা দিয়ে ঠিক টাকা নিয়ে, ও মানে যাকে বলেছে যে ঠিক করার কথা সে বলেছে যে কিছু টাকা আমাকে দিস, ঠিক করে দেবো। এই যেই বলেছে ফন্দীপের মা ফট করে বলে উঠেছে, কে দেবে টাকা, কে দেবে টাকা? মানে ওদের কাজটা করে দেবে, তার পরিবর্তে যদি টাকা চেয়ে থাকে তাহলে সেটা অপরাধ করেছে। ওটা ফন্দীপের মায়ের কথা অনুযায়ী, মানে কথার টোনটা থেকে পুরো পরিষ্কার বোঝা গেল, মানে ঠিকও করাবে অথচ টাকা দেবে না। যখন শুনতে পেল যে সবাই মিলে ভাগযোগ করে টাকা দেবে, তখন বেটি চুপ করেছে, তখন গিয়ে বেটি চুপ করেছে। মানে একা যদি ওর টাকা দিতে হতো তাহলে বলবো কেন তুই একা কেন টাকা দিবি, তুই কেন টাকা দিবি, এটা বের হতো মুখ থেকে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যেমন মা তার ঠিক তেমন ছেলে। কথায় কথায় মাকে, বাবাকে, ছেলেকে নিয়ে সংসার করছি, 3 জনকে নিয়ে আমি সামলাচ্ছি, 3 জনের দায়িত্ব বহন করছি, হ্যাঁ 3 জনের প্রতি দায়িত্ব পালন করছি, বহন করছি না, 3 জনের প্রতি দায়িত্ব পালন করছি, অথচ বয়স্ক মাটাকে দিন রাত খাটিয়ে মারছে। বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড নেই, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, কোনো কিছু করার জন্য একটা লোক নেই, না রান্না করা, না বাসন মাজা, কোনো কিছুর জন্য লোক নেই। 3 বেলা সমানে ফন্দীপের মা একা হাতে সব কিছু করে চলেছে। আসলে একটা কথা আছে না, যে পাপ বাপকেও ছাড়ে না। মিনা এখানে থেকে নাকি কিছুই করতো না, সকাল 10টার সময় ঘুম থেকে উঠতো, বেলা 10টার সময় ঘুম থেকে উঠতো, কোনো কাজই করতো না, তাই না? আর এখন উনি সব কাজ করতে হচ্ছে, ওই কুটনো কুটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, আগে পিছু সব কিছু করে দেওয়া, সেই রকম কাউকে দেখতে পাচ্ছি না, সেটাও ওনাকে নিজের হাতেই করতে হচ্ছে। মানুষের এটা ওই যে কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, অবস্থা হয়েছে ঠিক সেই রকম, ঠিক আছে? তো মোমবাতি জ্বালিয়ে মাকে বলছে নাও খিচুড়ি রান্না করো। সত্যি অসাধারণ ছেলে, মায়ের কত কষ্ট বোঝে, প্রত্যেক বেলায় নতুন নতুন খাওয়ার চাই তার। নোলা দেখেছো, নোলা? আবার বলে এই ছেলে নাকি, ছেলেকে নিয়ে নাকি সবাই গর্বিত, যে তোমার বাবা মা খুব লাকি যে তোমার মতন একটা ছেলে পেয়েছে, তোমার মতন ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে হয়। সিরিয়াসলি, এরকম ছেলে যদি প্রত্যেক ঘরে ঘরে হয় না, সেই বাড়ির বাপ মায়ের জীবন একেবারে ওই যে বলে না, আরে জিন্দেগি ঝান্ড হয়ে যাবে, জিন্দেগি ঝান্ড হয়ে যাবে এইরকম ছেলে যদি আসে। অবশ্য ফন্দীপের এই সমস্ত আচার আচরণের পিছনে ফন্দীপের মায়ের অবদান অনেকটা, তাই যেমন বইবে তেমনই ফল পাবে, মানে যেমন বপন করবে ফলটাও ঠিক সেরকমই আসবে। শিখিয়েছে, ছেলে মানুষ শুধু অর্ডার করবে, হ্যাঁ। আগের দিন বলছিল না, ওই যে যেদিন ইমোশনাল কাহিনী শোনাচ্ছিল, বলছিল না যে তারা আমাকে কষ্ট করে বড় করেছে, মানুষ করেছে, আর আমি তাদের জন্য কিছু করব না। এই তো বড় বড় 2টো মোমবাতি এনে দিয়েছে মাকে, নাও মা তোমার কোনো কষ্ট নেই, কারেন্ট নেই তাতে কি আছে, আমি মোমবাতি এনে দিয়েছি, তুমি রান্না করো, আমার খুব খেতে ইচ্ছে করছে খিচুড়ি, তাও কি গোবিন্দভোগ চাল আর 1 নম্বর মুগ ডাল দিয়ে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তোমার যতই কষ্ট হোক না কেন আমাকে করে দিতে হবে, আমার খিচুড়ি চাই চাই চাই। কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, সেই কষ্টের প্রতিদান দিচ্ছে, বুঝতে পেরেছো তো? সব কষ্টের প্রতিদান দিচ্ছে। মানুষ করেছে ছেলেকে, খুব কষ্ট করে মানুষ করেছে, অথচ মেয়েকে দিয়ে দিয়েছে, বড় হওয়ার পরেও মেয়েকে ডেকে আনেনি, মেয়েকে বাড়িতে আনেনি, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।